নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমি পুরো নরম তুলতুলে দোকানের মতন কালো জাম বানাবো ঘরে। তো খুবই কম উপকরণ দিয়ে, তো চলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আমি একটা 500 লিকুইড দুধের প্যাকেট নিয়েছিলাম। তো সেইটা থেকে ছানা তৈরি করেছি। তো ছানাটাকে প্রথমে আমি ছেঁকে নিয়ে একটা কাপড়ের মধ্যে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন। তারপর ঠান্ডা হয়ে গিয়ে ছানার জলটা ঝরে গেছে। এবারে একে আমি ভালোভাবে দলে নিব। প্রথমে হাতের চাটুয়া থেকে দলবো। প্রথমে আগে চৌটে নিব ভালো করে পুরো তার ছানাটাকে, পুরো যেগুলো গড়লা আছে ওগুলোকে আগে মিহি করে ভালো করে চৌটে নিতে হবে। এরকম দেখো কত সুন্দর ডো মতন হয়ে গেছে। এবারে হাতে চাটুয়া থেকে যতক্ষণ না হাত ব্যথা হচ্ছে ততক্ষণ এটাকে খুব ভালো করে সেট করে নিতে হবে, না হলে তোমার যে কালো জামটা ভালোভাবে হবে না। তো তারপরে 2 চামচের মতন চিনি আমি এতে অ্যাড করব। তো চিনি অ্যাড করার পরে আবার সেই একই রকম হাতে চাটুয়াতে ভালো করে দলে নিব। এবারে এটা আমি দিয়েছিলাম তোমার বড় এলাচের গুঁড়ো, বীজকে গুঁড়ো করে ভালো দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে 25 মতন ময়দা নিয়েছি। ময়দার সঙ্গে আমি ওই ছানাটাকে ভালো করে দলে নিয়েছি। এবারে এটা হচ্ছে খাবার সোডা দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে এরকম ঘুঁটে নিয়ে ভালো করে ঘুঁটে নিব। যেমন নয় ভালো করে সাদা তেল দিয়েছি, একটু 1 চামচের কম সাদা তেল দিয়েছি। এবারে ভালো করে সাদা তেলের সঙ্গে ওই খাবার সোডাটাকে ভালো করে ঘুঁটে নিয়ে আমি ওই ময়দা আর ছানা যেটা ডো করে রেখেছিলাম ওটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। মিশানো যতক্ষণ না এর ভিতর থেকে ঠিক এরকম তেলের সঙ্গে মিশিয়ে ততক্ষণ একটু মিশিয়ে নিতে হবে। এবারে ওই ছানার আর ময়দার ডোটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। ওর ভিতরে ভালো করে গুলাতে হবে, যেমন হাতে চাটুয়া দিয়ে যেমন ওর ভিতরে যায় সেরকমভাবে গুলিয়ে নিতে হবে। দোকানের থেকেও আরও সুন্দর এবং খেতেও খুব টেস্টি এই ছানা। একবার বাড়িতে বানিয়ে দেখো। তারপরে দেখো হয়ে গেছে। এবারে এরকম রাখতে হবে, কেন একটু ঢাকা রাখলে তারপরে আপনার নরম হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন আমি এটাকে রেস্টে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। এবারে এটাকে আবার ভালো করে দলে নিতে হবে। দেখো কত নরম হয়ে গেছে। একটা কথা বলে রাখি, যদি বেশি শক্ত হয়ে যায় তো হালকা জল দিয়ে করতে পারো, হালকা জল দিয়ে গুলিয়ে নিতে পারো। এবারে আমি এখানে 100 গ্রামের মতন চিনি নিয়েছি। চিনিতে আমি এখানে জল মিশিয়ে দিব। জল মিশিয়ে দিয়ে 2 মিনিট 3 মিনিটের মতন রাখবো। তারপরে এটাকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে গরম করতে বসিয়ে দিব। প্যানের মধ্যে দিয়েছি। তারপরে এই একই বাটিতে আরও 2 বাটি জল আমি এতে দিয়ে দিয়েছি। এবারে গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে বেশি হবে না, 5 থেকে 6 মিনিটের মতন ফুটবে। তারপরে এরকম একটু হাতে টান পড়লে বন্ধ করে দেবো। এখানে সেই মিষ্টিগুলোকে গোল গোল করে নিয়েছি। এবারে তেলে ছাড়ছি। যতক্ষণ দেখেছো এরকম বুঁদি মতন উঠবে, তখন বেশি গরমেও ছাড়া যাবে না, হালকা বুঁদ মতন উঠবে তখনই ছাড়তে হবে। এবারে তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম ব্রাউন কালার হলে এবারে তুলে নিব। তুলে নেওয়ার পরে এখানে গ্যাসের ফ্লেমটা আরও বাড়িয়ে দিয়েছি, তেলটাকে গরম হতে দিয়েছি। এবার চিনিটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়ার মতন। এবারে আবার মিষ্টির আগে আমি তেলের মধ্যে দিয়ে আবার একটু ব্রাউন কালারের মধ্যে দিয়ে দিয়েছি। যদি তখন করতাম তাহলে এটা ভিতর থেকে পুরো শক্ত হয়ে যেত, তাহলে চিনির রসটা ঢুকবে না। সেই গরম তুলে চিনির রসে দিয়ে 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট ঢাকা দিয়ে আবার 5 মিনিট পরে দেখো কত সুন্দর ওটা
জলটা টেনে নিয়েছে মিষ্টি। আর যদি না হয়, যদি অপর দিকে ভেসে থাকে, তাহলে 2 মিনিটের মতন ফুটে নেওয়া যাবে। তারপরে দেখো মিষ্টিটা কত সুন্দর, একদমই মিষ্টির ভিতরে দেখে রস কেমন পড়ছে, কত সুন্দর টেনে নিয়েছে। এবারে দেখাবো আপনাদের কত সুন্দর নরম হয়েছে। দেখো হাত দিয়ে বুঝতে পারছি কত নরম হয়েছে, আর খেতে তো খুব টেস্টি এবং সুস্বাদু হয়েছিল। এবারে দেখো একটা কেটে রেখেছি,